বাবারে জলদি জলদি পচা ডিমগুলোকে ফেলে দিই, দেখি তো একটা ফেটে কেমন এগুলো। আরে বাবারে কত দুর্গন্ধ এগুলো। দুরা আজকে আমি তোমাদের জন্য একটা চাইনিজ রেসিপি তৈরি করবো, এই জন্য অনেকগুলো ডিম নিয়ে এসেছি, এই তো এখানে রাখা আছে। আরে আমার ডিমগুলো কোথায় গেল? বাবারে এই ডিমগুলোর জন্য আমার হাতটা একদম দুর্গন্ধ হয়ে গেল। এই মিম, তুমি এত সুন্দর ডিমগুলোকে ফেলে দিছো কেন? এগুলোতে আমি আজকে চাইনিজ রেসিপি তৈরি করবো। তোমাকে আমি কতবার করে বারণ করবো এসব জিনিস বাসায় না নিয়ে আসতে, এই জন্যই আমি ফেলে দিছি। তুমি এগুলো ফেলে দিছো? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে এসে এগুলো একাই রান্না করে খাবো, তারপরে দেখি তুমি আসো কি না আসো। এখন জলদি জলদি এই ডিমগুলোকে বাসায় নিয়ে যাই। বারণ করার পর এই পচা ডিমগুলো বাসায় নিয়ে এসেছো। আচ্ছা তুমি একাই রান্না করে খাও। আচ্ছা যাও, তোমাকে লাগবে না, আমি আজকে একাই রান্না করবো। এর জন্য প্রথমে ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। ডিমগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে রান্না করার আগে এই ডিমগুলোকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এগুলোকে গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই আমার ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার এই সিদ্ধ করা ডিমগুলোকে একটা একটা করে ভালোভাবে ছিলে নিতে হবে। সব ডিমগুলো সিলা হয়ে গেলে একদম রান্না করার জন্য রেডি হয়ে যাবে। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। তো বন্ধুরা আমার সব ডিমগুলো সিলা হয়ে গেছে। এইবারে সিলা ডিমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। সব ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে তুলে নিতে হবে। বন্ধুরা আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এইবারে এর উপর শুধু একটু মরিচ দিয়ে দিব, সঙ্গে আরো 2 থেকে 3 রকমের মশলা দিয়ে দিলেই আমার ডিমগুলো একদম খাবার মতো হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর লাগতেছে দেখে, এগুলো খেতেও তো আজকে অনেক মজা হবে আমি শিওর। যে দেখো বন্ধুরা, মিম আমার ডিমগুলো ফেলে দিল অথচ সেই আমার আগে খাচ্ছে। বা এগুলো তো অনেক মজা, আমি তো না জানিয়ে ফেলে দিছি। আরে মিম, তুমি তো দেখতেছি সবগুলো একাই খেয়ে নিবা, আর তুমি এই ডিমগুলো আমাকে রান্না করতে দিচ্ছিলে না, ফেলে দিচ্ছিল। আরে আমি কি জানতাম নাকি যে এই ডিমগুলো খেতে অনেক মজা? আমি জানলে কখনোই এই ডিমগুলো ফেলতাম না, আমি নিজেই রান্না করে খেয়ে নিতাম।